হ্যালো, গুড মর্নিং প্রিয় বন্ধুরা। আমি সাইফ মন্ডল আপনাদের জন্য সাইফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করবো বলে এই ভিডিওটা বানাচ্ছি, আমার এই মুহূর্তে একটা রয়েছে ওয়ান প্লাসের মোবাইল, ওয়ান প্লাস নট CE2 লাইট। ফোনটার ডিসপ্লে খারাপ ছিল, ফোনটা ওয়াটার ড্যামেজ হয়েছিল। কাস্টমার কোনো একটা দোকানে আশেপাশে, নাম বলবো না, এই ফোনটা এক্সচেঞ্জ করতে গিয়েছিল। ফোনটার ডিসপ্লে পুরো খারাপ, কাস্টমার এসে ডাইরেক্ট স্বীকার করে নিয়েছে ফোনটার ডিসপ্লে খারাপ আছে। তো এই ফোনটা সেই দোকানে তাকে ভ্যালু দিয়েছে হচ্ছে 2,500 টাকা। বোর্ডের ওপরে জাস্ট মানে ফোনটার মাদারবোর্ড, ব্যাটারি, এইসবের ওপর একটা দাম দিয়েছে তাকে 2,500 টাকা। কাস্টমার এই ফোনটা আমাদের দোকান থেকে এক্সচেঞ্জ করেছেন, আর আপনারা জান, আর কাস্টমার এই ফোনটার কত এক্সচেঞ্জ ভ্যালু পেয়েছেন জানেন আপনারা আমাদের দোকান থেকে? ডিসপ্লে খারাপ ফোনের কাস্টমারকে 4,500 টাকা এক্সচেঞ্জ ভ্যালু দিয়েছি। ওয়ান প্লাস ফোনের ডিসপ্লের কত দাম হতে পারে আপনাদের ধারণা আছে? এই ডিসপ্লে খারাপ ফোনের আমরা আমাদের দোকানে 4,500 টাকা ভ্যালু দিয়েছি, যেখানে অন্য দোকান কাস্টমারকে 2,500 থেকে 3,000 টাকা অব্দি ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছে, আমরা 4,500 টাকা ভ্যালু দিয়েছি। তাই বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যেখান থেকে ইচ্ছা কিনুন, কোনো ব্যাপার নয়, আপনি কাস্টমার, আপনার যাচাই করে কেনার অধিকার আছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে একটা, আপনারা যাচাই করুন। আপনি যে ফোনটা এক্সচেঞ্জ করছেন, যে কোনো দোকান থেকে করছেন, একবার আপনি যাচাই করে দেখুন যে আপনার ফোনের এক্সচেঞ্জ ভ্যালু তারা সঠিক দিচ্ছে কিনা। আর আমি আগেও বলেছি, এখনো চ্যালেঞ্জ করে বলছি, আমরা আপনার পুরাতন ফোনের যা এক্সচেঞ্জ ভ্যালু দেব, কেউ দিতে পারবে না। এবার সেটা জানতে হলে আপনাদের আমাদের দোকানে আসতে হবে।